কি অবস্থা মনারা? এই ওয়েস্ট ইন্ডিজের মতন প্লেয়াররা এরকম আফগানিস্তানের প্লেয়ারের করে তো কিছুই মনে করেন। কি অবস্থা আফগানিস্তান? প্যাকেট ধরাইতেছে প্যাকেট। এটা ওয়েস্ট ইন্ডিজ, এটা আমাদের বাংলাদেশ না, এটা জিম্বাবুয়ে না যে 40 রান 50 রানে প্যাকেট করে দিবা। 218 রানে টার্গেট দিছে আফগানিস্তান। 218 রান লইতেও যায় 104 রানে প্রতিপক্ষ হারিয়ে গেছে। 104 রানে প্যাকেট করে দিচ্ছে আফগানিস্তানে করে। নিকোলাস পুরান হাতে 53 বলে হাতে 98 রান করে। আষ্টে ছক্কা চৌকা চার। এতে কেমন ব্যাট করা এই রশিদ খানের হাতে বোলিং এর তো দূরের কথা কিছুই মনে করেন। এতে 6 ছক্কা মারে অত্তর বলারে এই রশিদ খানের তো দূরের কথা, প্রতিটা ওভারে প্রতিটা হাতে ছক্কা চার আছে। এই ওয়েস্ট ইন্ডিজের মতন প্লেয়ার যদি টি-20 বিশ্বকাপে না থাকে তাহলে খেলার কোনো মজাই থাকে না, খেলার কোনো মানে ভালোই লাগে না। কিন্তু এরা যতক্ষণ মাঠে থাকবে এবং এরা যতদিন এই বিশ্বকাপ বা টি-20 ম্যাচ গুলা খেলবে, প্রতিটা ম্যাচে ছক্কা চার এবং মানে তাদের বাউন্ডারি আছে। তাদের উইকেট যাক আর না যাক, কিন্তু গেল, নিকোলাস পুরান, আন্ডার রাসেল, বোরান কিং, ব্রেন কিং হাতের নাম, পাওয়েল, মানে চার্লস, এগুলার মতন প্লেয়ার যদি থাকে, এই ওয়েস্ট ইন্ডিজের মতন প্লেয়াররা, ব্রান্ডন কিং 6 বলে 7 রান করে। জল চার্লস এতে 27 বলে 43 রান করে। 53 বলে 98 রান নিকোলাস পুরান। এটা ভাই তুই এরকম হিডা ইটছস, ঘুরোরে তো ঘুরো এরকম হিডে না। 53 বলে হেতে যে এরকম আইপিএল এ ফিরে এরকম হেতে দলে যাইলেও ফিরে শুরু করছে পুরান ভাই। সাই হোক হেতে 17 বলে 29 রান করছে, রান আর লাগেনি। নিকোলাস পুরানে তো রান করে দিছে, এইগুন সৌগা মিলি বাকি রান করছে। হাসি গিট গেছে ওয়েস্ট ইন্ডিজের মতন প্লেয়াররা। আফগানিস্তানের মতন এত দূর দ্বারা মুজিব, রশিদ খান, নবী, যে আরো বোলিং আছে, মানে হের করে কিছু মনে হয়, এরা তো কোনো বোলিং নেই এদের কাছে। চাক্কা সাইড ছাড়া কোনো কথাই নেই। মাইলে সব ছয়, মাইলে সব চার, মাইলে যেটা কি রে ভাই, এদের সব এটা একটু ইত্যাদি কাটাইতে দেয়। এভাবে যদি মাইর করস তো কেমনে হবে, এটা কাইন করতো আফগানিস্তানে। এরপরে আফগানিস্তানে কি প্যাকেট হয়ে গেছে। আফগান ঘুর বেছে হেতে ওপেনিং নিয়েছে 3 বলে বোধা মারি হাতে প্যাকেট হয়ে গেছে, বাইর চলে গেছে। এরপরে ইব্রাহিম জারদান হাতে 28 বলে 38 রান ম্যাচ ধরতে চেষ্টা করছে বেচারা, কিন্তু বেচারা হারানো। গুলবাদিন, 10 বলে 7 রান। আম, আজমতুল্লাহ 19 বলে 23 রান। এরপরে না- এ, নাজবিন নাজমুল উল্লাহ হাতে 4 বলে 1 রান। কারিম জাদরান জান্নাত কারিম জান্নাত 9 বলে 14 রান করছে হাতে। রশিদ খান 11 বলে 18 রান। এই মোহাম্মদ নাবি হাতে 30টা মরে লেগেছে, 4 বলে 2 রান, কিন্তু কিছু করতে পারবে না, কি করবো। নাবিন উল্লাহ হক হেতনে 6 বলে 4 রান করছে। আর ফিরোজুল্লাহ ফারুক হাতে 2 বলে 0, কি করব। ওপেনিং ব্যাটসম্যান আর ওয়ান ডাউন ব্যাটসম্যান গুলা যদি মিডল অর্ডারের ব্যাটসম্যান গুলা যদি কোনো রান না করতে পারে, শেষে প্রতিপক্ষ প্লেয়ার গুলা কোনো রান করতে পারে না। প্রথম ওপেনিং ব্যাটসম্যান আর মিডল অর্ডারের ব্যাটসম্যান গুলা যদি রান করে দেয় তাহলে দলের জন্য অনেক প্লাস পয়েন্ট। তারা মানে দলটারে যে মানে এমন অবস্থায় নিয়ে যাবে, দলটা হারানো ছাড়া আর কোনো বিকল্প থাকে না। যদি রান নিয়ে ভালো করে তারা প্রথম ওপেনিং ব্যাটসম্যান গুলা যে টাইমে পাওয়ার প্লে চলে, ওই সময় যদি পাওয়ার প্লে দিতে তারা কাজে লাগাইতে পারে, ওপেনিং 2টা ব্যাটার বা ওয়ান ডাউন যারা নামে বা মিডল অর্ডারে যারা নামে, তারা যদি ভালো কিছু রান করে দিতে পারে, বরং 60-70 রান প্রথম 2টা উইকেটে ওপেনিং ব্যাটসম্যান 6 ওভারে 40-50 রান করলেও তারপর মিডল অর্ডারে বা ওয়ান ডাউনের ব্যাটসম্যান গুলা নামে কিছু করতে পারে। কিন্তু শেষ পর্যায়ে 7 উইকেট 8 উইকেট চলে যাওয়ার পর আর কোনো দলের মানে প্রতিপক্ষ থাকে না। কিন্তু একমাত্র তাদের শুধু ওয়েস্ট ইন্ডিজের মতন প্লেয়ারদের দ্বারা সম্ভব যে কোনো মানে তারা 9 নাম্বার 10 নাম্বার প্লেয়ার, তারা ম্যাচ জিতে দেয়। এমন পরিস্থিতি দাঁড়ায় গেলেও তারা ম্যাচ জিতানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু তাদের শুধু বাউন্ডারি, তারা কিছু সিঙ্গেল লইব না লইব, কিন্তু চিন্তা কর তাদের শুধু ছক্কা আছে। কিন্তু টি-20 বিশ্বের রাজা রাজা করতে হবে ওয়েস্ট ইন্ডিজের মতন প্লেয়ার আর অস্ট্রেলিয়ার মতন প্লেয়ার। তাদের ছক্কা চারের রেকর্ড এখন পর্যন্ত মনে হয়, আমার মনে হয় কেউ ভাঙতে পারেনি এই দলের রেকর্ড।
যে আন্ডার রাসেল কালকে সুবিধা যদি করতে পারতো রান হয়তো 260। আর ওই ব্যারন ডন কিং এতে যদি খেলাইতো ওপেনিং ব্যাটসম্যান রান হয়তো 250। যেভাবে ধরে প্রথম ধরে হিটে দিচ্ছে এভাবে যদি রান হইতো এক এক ছয় মারে বাইরে 80 কিলোমিটার 70 কিলোমিটার 104 কিলোমিটার এখন দানব যেভাবে ছয় মারে যে আফগানিস্তানের বলা করে কিছু মনে করে না, আফগানিস্তানের 104 রানে প্যাকেট করে বাইরে দিচ্ছে।